नमस्कार बंधुरा टीएनएम एडुकेयर चैनले सकल दर्शक के स्वागत जानाई। ए मुहूर्तेर सबथेके बिग ब्रेकिंग बंधुरा आमादेर राज्ये तथा पश्चिमबंगेर जा अवस्था ताते दिन दिन चाकरिर सुयोग प्राय कमेई आसछे और दिन दिन बेकारत्व बेड़ेई चलेछे। और एर माझेई बार बार राज्य सरकार के सांबादिक सम्मेलने बोलते शोना गेछे राज्ये ओबीसी सार्टिफिकेट बातिल संक्रांत मामला ना मिटले कोनो दफ्तरेई नतून नियोग सम्भव नय। এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার উপরেই রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টের নিয়োগগুলি আটকে রয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে বারংবার সাংবাদিক সম্মেলনে বলতে শোনা গিয়েছে রাজ্যের শিক্ষক থেকে পুলিশ সমস্ত ডিপার্টমেন্টেই নিয়োগ বন্ধ রয়েছে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার জন্য। গত 18 মার্চ এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটির চূড়ান্ত শুনানি ছিল সুপ্রিম কোর্টে, কিন্তু রাজ্য সরকার এই মামলাটির নিষ্পত্তির দিকে না গিয়ে আরও এই মামলাটি যাতে সুপ্রিম কোর্টে ঝুলে থাকে তার জন্য ওই দিন রাজ্য সরকারের বলিষ্ঠ আইনজীবী মাননীয় কপিল সিব্বাল মহাশয় আরও 3 মাস সময় চেয়ে নেন সুপ্রিম কোর্টের কাছ থেকে, এই বলে যে তারা নতুন করে সার্ভে করে দেখবেন যে কারা কারা প্রকৃত ওবিসি শ্রেণীভুক্ত এবং কারা কারা প্রকৃত ওবিসি শ্রেণীভুক্ত নন, তার জন্য অতিরিক্ত 3 মাস সময় দেওয়া হোক রাজ্যকে। এমনটাই কিন্তু রাজ্যের পক্ষের আইনজীবী মাননীয় কপিল সিব্বল মহাশয় আবেদন জানায় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের বিচারপতি ও এই আবেদনে সাড়া দেন এবং রাজ্যকে অতিরিক্ত 3 মাস সময় দেওয়া হয়। আগামী জুলাই পর্যন্ত রাজ্যকে নতুন করে সার্ভে করার জন্য এই সময়সীমা দেওয়া হয়েছে এবং 3 মাস পর আবার এই মামলাটির শুনানি হবে সুপ্রিম কোর্টে। প্রসঙ্গত বলে রাখি, গত বছর অর্থাৎ 22/5/2024 তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি মাননীয় রাজশেখর মান্থার ও মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায় যে 2010 সালের পর থেকে রাজ্য সরকার যে সমস্ত ওবিসি সার্টিফিকেট প্রদান করেছিলেন সেই সমস্ত সার্টিফিকেটগুলি নির্দিষ্ট পদ্ধতি মেনে তৈরি হয়নি, অর্থাৎ যে সমস্ত শ্রেণীগুলি ওবিসি শ্রেণীভুক্ত নয় সেই সমস্ত শ্রেণীগুলিকে রাজ্য সরকার জোর করে তালিকাভুক্ত করে ওবিসি সার্টিফিকেট প্রদান করেছিলেন। কিন্তু এখন প্রশ্ন হলো, আজ থেকে প্রায় 10 মাস আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার এই যে রায়টি দিয়েছিলেন, তারপর থেকে এখন পর্যন্ত প্রায় 10 মাস সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও রাজ্য সরকার নতুন করে সার্ভে করতে পারেননি কেন তারা সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত শুনানির দিন বললেন আরও 3 মাস সময় দেওয়া হোক। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ইচ্ছে করেই এই ওবিসি মামলাটি ডিলে করানো হচ্ছে যাতে কোনো দপ্তরেই নতুন নিয়োগ করতে না হয়। এর ফলে চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ আরও অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে ক্রমশ। এখন দেখা যাক 3 মাস পর কি নতুন নিয়োগ সংক্রান্ত কোনো নোটিফিকেশন আসে, সেদিকে আমাদের নজর থাকবে। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে এই ওবিসি মামলার যে কোনো আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।